বাড়ির কাজ যেদিন শুরু হয় সেদিন দেখিয়েছিলাম, আর আজ একদম শেষ পর্যায়ের কাজ। বাড়িঘর একদম কমপ্লিট করে তারপরে যদি ঢোকা যায় সেটা হলো সবচাইতে ভালো। কিন্তু এই ভালোটার জন্য তো বেশ ভালোই ক্যাপিটালের দরকার, যেটা আমাদের পক্ষে সম্ভব একেবারেই হয়নি। তাই এই খেপে খেপে একটু একটু করে করতে হচ্ছে। আর কি পরিমাণ যে কাজ বেড়ে যাচ্ছে! সিমেন্ট আসতে দেরি হচ্ছিলোর জন্য দাদারা এখানে দাঁড়িয়ে আছে, আমি ওদের সাথে একটু কথা বলছিলাম। আর এই দেখো বাড়ি একদম পুরো রিফিউজির মতন আছি, মালপত্র দিয়ে কি অবস্থা। বারান্দার দিকে একটা কাপড় টাঙিয়ে রেখেছি যাতে সিমেন্টের ধুলো বালি এই বারান্দার মধ্যে না ঢুকে যায়। তবুও শেষের দিন একদম শেষের পরে ভালো মতো পরিষ্কার করা হবে। আর দেখো আমি জামা কাপড় কীভাবে শুকোচ্ছি। এই কয়দিনের জামা কাপড় ধোয়া তো সবই বন্ধ, এইভাবে প্রতিদিনেরটা এরকম ফ্যান ছেড়ে শুকিয়ে নিচ্ছি। ছাদে তো একদমই উঠছি না। আর এই পাশে জানলাটা হয়েছে, এই পাশে হবে বাথরুম। ভবিষ্যতে জানি না ওটা আর কবে হবে। আজকের আকাশটা বেশ ভালোই আছে। এবারে চলে আসলাম রান্নাঘরে। প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে, ওখানে ভাতও হয়ে গেছে। আগে দাদাদের জন্য চাটা বানিয়ে নিলাম, আর এবারে রান্না শুরু করব। পোস্ত বেটে নিচ্ছি আর বানাবো টমেটো দিয়ে বিলেতি ধনেপাতা দিয়ে ডাল। আমার যে কী ভালো লাগে এই ডালটা খেতে, বিলেতি ধনেপাতার গন্ধটা এত সুন্দর লাগে। বাড়িতে এই ছোট ছোট কয়েকটা গাছ হয়েছে, এগুলো ছড়িয়ে গেলে না অনেক গাছ হয়। আর এগুলো আমি খুব যত্ন করে রাখতেও ভালোবাসি, যেহেতু খেতে ভালোবাসি। এবারে বানিয়ে নিলাম আলু পোস্ত। রান্না করতে করতে আমি খেয়ে নিলাম ছোলা, গ্রিন মুগ আর কিশমিশ। এদিকে আমার রান্না হয়ে গেল আলু পোস্ত, আলু পটল পনির দিয়ে তরকারি, পাঁপড় ভাজা, সাথে ছিল লেবু, ডাল। আর দেখো কত বকফুল আবারও ফুটেছে। আজকের মতো টাটা।